আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। সিঙ্গেল অবস্থায় আর একটা ঈদ আমি কাটিয়ে ফেললাম। তো যাই হোক, মানে ওসব কথা বলে লাভ নেই। আজকে ছিল ঈদের দিন, আর দিনটা সকাল থেকে এতটাই বাজে একটা ওয়েদার ছিল, জাস্ট মানে কল্পনা করা যাচ্ছিল না। তো অনেক ভোরে ভোরে উঠে পড়েছি, যেহেতু আমাদের মসজিদে নামাজ ছিল সকাল 8টা থেকে। অনেক অনেক মসজিদে সকাল 7টার থেকে হয়, 7:30 থেকে, বাট আমাদের 8টার সময় হয়েছিল। কখনো 7:30টার সময়, কখনো 8টার সময় হয়। তো আমি কিন্তু গোসল, মানে সকালে উঠে রেডি হয়ে গোসল করে অজু করে নিয়ে কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই পাঞ্জাবিটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ভাবছিলাম কাপড়টা একটু ভালো আসবে, বাট কাপড়টা সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাকে দিয়েছে। আর একটু ভালো হলে পারতো। তো আমি কিন্তু একদম রেডি, আর আব্বু কিন্তু আমার আগে রেডি, কারণ আব্বু অনেক আগে উঠেছে। উঠে মানে নামাজ পড়ে গোসল করে পুরোপুরি রেডি, আমাদের পুরোনো বাড়ি থেকে ঘুরে আসলো। আর আমি একদম পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার। তারপরে কিন্তু এই যে ক্লিপটাতে কিন্তু নামাজ পড়ার পরে তো আমাদের মসজিদে কিন্তু ফোন অ্যালাউ করে না অনেক সময়, অনেক অনেক রকম ভাবে, ওই জন্য মসজিদে কিন্তু ফোন নিয়ে যায় না। তারপরে বিরিয়ানির জন্য আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর আমি আলুগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। আর এটা হলো আমার আম্মুর হাতের স্পেশাল ঘুগনি, যেটা সেটা আমার ঈদ একদম ইনকমপ্লিট। তারপরে গুবলা দুলাভাই চলে আসলো, এখানে আমার দাদা আছে, এখানে দুলাভাই আছে, আর গুবলা আছে, ওরা কিন্তু একটু খেয়ে নিচ্ছে। তারপরে আমি আম্মু খুব সুন্দর করে বেরেস্তাটা ভেজে দিল। আমরা কিন্তু দুজনে মিলেই বিরিয়ানিটা করেছি। আর এই মাংসটা কিন্তু আমি হাফ কুক করে রেখেছিলাম ঈদের আগের দিন সন্ধ্যাবেলা, মানে একটু কাজটা এগিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু চুলোয় রান্না হচ্ছে, যেহেতু গ্যাসের কত পরিমাণে ক্রাইসিস সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এখানে আমি দুধের মধ্যে, মানে গরম দুধের মধ্যে একটু কেশর দিয়ে ভালো করে, চিনি দিয়ে ভালো করে মিক্স করে রাখছি। তারপরে আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম, আর এখানে কিন্তু চালটা সিদ্ধ হতে রেখে দিয়েছি। আর চালটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, 80% সিদ্ধ করলে হয়ে গেল। তারপর বিরিয়ানিটা আম্মু বললো তুই অন্য কাজগুলো কর, আমি বিরিয়ানি লেয়ার করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমি আর আম্মু মিলেই কিন্তু বিরিয়ানিটা বানিয়েছি, আর একদম ইনস্ট্যান্ট হাতের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু বিরিয়ানি বানিয়েছি। কারণ প্ল্যান ছিল অনেকদিন আগে থেকেই, বাট আমি জানতাম বাড়িতে মশলা আছে, বাট মশলা খুব কম পরিমাণে ছিল। সেই কম মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা বানিয়েছি। বিরিয়ানিটা খুব সুন্দর নাকি টেস্ট হয়েছে। আমি অনেকেই ইনভাইট করেছিলাম, বাট অনেকেই আসেনি। যারা যারা আসেনি তারা খুব, মানে একটা দারুণ জিনিস মিস করলে। আর আমাদের এখানে কিন্তু সভা আছে, মানে জলসা আছে কয়েকদিন পরে। তো সেই জন্য কিন্তু ওখান থেকে চাঁদা নেওয়া হয়েছিল, প্রতি বছর ঈদের সময় কিন্তু চাঁদাটা নেওয়া হয়। তারপরে চলে আসলো আমার গোলু বেবি মামার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য। বাড়ি থেকে ভীষণ বিরক্ত করছিল মামার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য। তো এসে গেলে কিন্তু বিরিয়ানি খেলো, আর আমার সাথে একটু খুনসুটি করে নিচ্ছিল। তো এবার থেকে আরেকটা মেম্বার অ্যাড হয়ে গেল কিন্তু আমাদের। তারপরে আমার একটা বন্ধু চলে আসলো, আমি এক্সপেক্ট করিনি এই বন্ধুটা আসবে, বাট আসিফ সত্যিই চলে আসলো, আমি ভীষণ খুশি। তো আসিফকে প্রথমে একটু নাস্তা দিলাম, নাস্তা দেওয়ার পরে কিন্তু বিরিয়ানি খেতে বসে গেল, আর বললো নাকি খুব সুন্দর বিরিয়ানির টেস্ট হয়েছে। তো আসিফ একমাত্র গেস্ট ছিল আমার বাড়িতে। তো আমি ভীষণ খুশি যে কেউ না কেউ তো আসলো, আমার কষ্টের দামটা উঠলো। তো আসিফকে কিন্তু চলে গেছি, চলে যাওয়ার পর আমি কালুকে একটু কিছু খেতে দিলাম। খেতে দিয়ে এইভাবে নর্মালি আমার ঈদটা কাটে প্রতি বছর এইভাবে, জাস্ট একটা গেস্ট আসলো। তো আশা করছি তোমাদের সবার ঈদ খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো থাকো, টাটা।